হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সবাইকে মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা। টেবিল ভরা সুন্দর ইফতার দেখে বোঝা যাচ্ছে যে রমজান মাস। আর আমরা রোজা শেষ করার আগে, ইফতার নেয়ার আগে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে অপেক্ষা করি। আর আমাদের যারা গৃহিণী, তাদের তো কোনো, কি বলবো, বসে থাকা বা অপেক্ষা করার মতো সময় আছে কিনা আমার জানা নেই। আর আমার মতো সব বউদের অবস্থা একই রকম কিনা তাও জানি না। দেখেন, যারা অপেক্ষা করার তারা তো করছে, আর আমার একটার পর একটা সুন্দর করে কাটাকুটি করতে হচ্ছে, রেডি করতে হচ্ছে, এবং নিয়ে নিয়ে টেবিলে সাজাতে হচ্ছে। এত সহজেই যে এত সুন্দর করে টেবিল ভরে ওঠে না সাজিয়ে গুছিয়ে, সেইটারই নিদর্শন হলো এইটা। যে কি, কাকে দেখা যাচ্ছে বলেন তো? আমাকে দেখা যাচ্ছে যে আমি সুন্দর করে সব কিছু কাটাকাটি করে, কত কষ্ট করে এগুলো সুন্দর করে প্রিপেয়ার করছি। তারপর সবাই একত্রে বসে, পরিবারের সবাই বসে সুন্দর করে ইফতার করব। যাই হোক, মোটামুটি কাজ প্রায় আমার গুছিয়েই এসেছে। অনেকটাই আমি রেডি করে ফেলেছিলাম, জাস্ট তরমুজটাই রয়ে গেছিল। এই যে তরমুজটাও এখন রেডি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। সবাই মিলে তারপর যে ইফতার করাটার মধ্যে কি একটা আনন্দ, গাইস, আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। কারণ এত কাজের ফাঁকে আমার মেয়েকে অনেক রিকোয়েস্টের পর ও আমাকে একটু ভিডিও করে দিয়েছে। আবার হঠাৎ করে দুপুরেই মেয়ে বলছিল যে আম্মু, স্বচ্ছ নিজেও রোজা রেখেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই ওর জন্য মাশাল্লাহ বলবেন এবং ওর জন্য দোয়া করবেন, ও যাতে আরো অনেকগুলা রোজা রাখতে পারে। যাই হোক, আমার কাজ সুন্দর মতো শেষ। কুটাকুটি শেষ হওয়ার পর সুন্দর করে ধুয়ে মুছে পরিপাটি করে সাজিয়ে এই যে রেডি। এখন আমি অজু করতে গিয়েছিলাম, মেয়ে সুন্দর করে এগুলো ভিডিও করে রেখেছে, দেখেন। এরপরে খেজুর, আর এরপরে হলো যেটাকে আমরা কি বলি, বুরিন্দা বলে থাকি আর কি, এটা স্বচ্ছর খুব পছন্দ। এইটা আমার শাশুড়ি আম্মার এবং সুভার বেশি পছন্দ আর কি, তরমুজটা। শসা না হলে তো চলেই না, যেহেতু আমরা মুড়ি মাখা খাবো আজকে। একটু আপেলও ছিল এইখানে, এই পাশ দিয়ে আবার দেখা যাচ্ছে একটু মালটা ছিল, একটু আনারস ছিল। আনারসটা মাখা হয়নি, কারণ এটা আমার শাশুড়ি মা বলে আর কি, যে আগে লবণ দিয়ে মেখে নিলে নাকি পানি কেটে দেয়, এরকম অবস্থা। তাই সবকিছু সাজিয়ে টাজিয়ে রেখেছিলাম। যাই হোক, জিলাপি না হলে তো আমার ইফতারি হয় না, ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আর কি রমজান মাসে। তাই কি বলবো, ওর বাবার রিস্ক নিতে চাইনি, যে ঝগড়াঝাটির দরকার নাই ভাই, উনি অনেক কাজ টাজ করতেছে, ওনার জন্য একটু জিলাপি আনিয়ে দিই আর কি। সেই আর কি অবস্থা। আর বাকি যা আছে সব আমি বাসায় রেডি করেছিলাম আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি সবার রমজানটা অনেক অনেক সুন্দর এবং ভালো যাক। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। এই যে মহাশয় বসে আছেন, উনি ইফতার আর কি সব রেডি, সুন্দর করে প্রহর গুনছে আর কি, ওনার আর কি কাজ, কি আর বলবো, উনি কি জানি দোয়া টোয়া দেখতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।